2026 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। ইতোমধ্যে বিএনপি জামায়াত সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল প্রাথমিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করেছে, তবে তেমন তৎপর নয় জাতীয় পার্টি। তাই তো জনমনে এখন প্রশ্ন, দেশের অন্যতম রাজনৈতিক দলটির ঘাঁটি হিসেবে পরিচিত রংপুরের কি হবে? নির্বাচন কমিশনের তথ্য বলছে 1991 থেকে 2008 সাল পর্যন্ত 4টি জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের কোনো আসনে কখনোই জয় পায়নি বিএনপি জামায়াত। এই জেলার সব আসনে একচেটিয়া জয় পেয়েছে প্রয়াত রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টি। ব্যতিক্রম শুধু 2001 সালের নির্বাচন। 2 যুগ আগের সেই নির্বাচনে রংপুরের 6টি আসন সমানভাবে ভাগাভাগি হয় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যে। কিন্তু 2024 সালে দেশের পট পরিবর্তনের পর এখন কি অবস্থা জাতীয় পার্টির দুর্গের? গণঅভ্যুত্থানের পর রংপুরে জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেছেন অনেক নেতাকর্মী। তাদের মতে বিগত সময়ে রংপুরের তেমন কোনো উন্নয়ন করতে পারেনি দলটি। আর আওয়ামী লীগের দোসর উপাধির পর দলে থেকে রাজনীতি করাও কঠিন হয়ে পড়েছে। স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে একাকার হয়ে দেশের মানুষের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে, মানুষের অধিকারের বিরুদ্ধে কাজ করার কারণে জাতীয় পার্টি একেবারেই আওয়ামী লীগের সঙ্গে তারা দোষী সাব্যস্ত হওয়ার মুখোমুখি। এমন প্রেক্ষাপটে আমি আসলে বিগত প্রায় 20-25 বছর ছাত্র জীবন থেকেই নিপীড়নের শিকার নিজে ব্যক্তিগতভাবে মনে করলাম যে আসলে রাজনীতি এবং রাজনৈতিক রোষানলের শিকার বারংবার হওয়া নিজের পরিবার, সমাজ এবং নেতৃত্বের ক্ষেত্রে একটা জটিল সমস্যা, যার কারণে আমি ব্যক্তিগতভাবে রাজনীতি থেকে বেরিয়ে আসার জন্য জাতীয় পার্টি থেকে পদত্যাগ এবং বর্তমান সময় পর্যন্ত আমি সামাজিক বিভিন্ন কাজে, সমাজের মানুষের কল্যাণে এবং সমাজের উন্নয়নে ব্যক্তিগতভাবে এবং রাষ্ট্রের যতটুকু সুযোগ সুবিধা আছে সেটাকে ইউটিলাইজ করে একটি শান্তিপূর্ণ, ভ্রাতৃত্বপূর্ণ, হিংসা বিদ্বেষ মুক্ত সামাজিক কর্মকাণ্ডে রাজনৈতিক দলসমূহ সমাজের বিভিন্ন স্টেক হোল্ডারদের নিয়ে কাজ করতে আমি এখন পর্যন্ত আগ্রহী এবং সেই কাজে আমি মনোযোগী আছি। ঠিক এই সুযোগটার অপেক্ষায় ছিল বিএনপি জামায়াত, যে আবেগ কাজে লাগিয়ে জাতীয় পার্টি বারবার জিতেছে, সেই ম্যাজিক এবার কাজে দেবে না বলে মনে করেন এই দুই দলের মনোনীত প্রার্থীরা। আমি মনে করছি যে রংপুরে জাতীয় পার্টির কোনো ঘাঁটি নাই বর্তমানে, এখন বিএনপির ঘাঁটি। বিএনপির নেতা কর্মী যেভাবে বাড়ছে এবং সাধারণ মানুষের বিএনপির প্রতি সাপোর্টটা ঠিক একইভাবে বেড়ে চলেছে, দিন দিন প্রতিদিন চলতেছে। আজকে যদি 10টা লোক সাপোর্ট করে, কালকে 20টা লোক সাপোর্ট করতেছে, কালকে 20টা করলে পরশু দিন 40টা করতেছে। এইভাবে রংপুরের মানুষের সাপোর্ট বিএনপির উপর তৈরি হচ্ছে। স্বাধীনতার আগ থেকে এবং পর থেকে এটি ইসলামী আন্দোলনের ঘাঁটি, জামাত ইসলামীর ঘাঁটি। আমরা 86 সালে আমরা বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলাম, আমাদের বিজয়কে ছিনিয়ে নেওয়া হয়েছিল অন্যায়ভাবে, এর বিচার আমরা আল্লাহকে দিয়েছি। এরপরে জাতীয় নির্বাচনে 91 থেকে 2008 পর্যন্ত যে কয়েকটা হয়েছে, আমরা প্রতিটা নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছিলাম, যদিও সেই সময় মানুষ কোনো একটা দলের প্রতি বেশি আবেগপ্রবণ হয়েছিল। বিগত উপজেলা নির্বাচন থেকে শুরু করে স্থানীয় নির্বাচনে বর্তমান আবহাওয়া অনুযায়ী লক্ষ্য করা যাচ্ছে এ অঞ্চলের মানুষের সেই আবেগ এখন নাই, এ অঞ্চলের মানুষের এখন বিবেক জাগ্রত হয়েছে। যার প্রমাণ 14 সালে আমরা 2টা ভাইস চেয়ারম্যান হয়েছিলাম, উপজেলা চেয়ারম্যানও নির্বাচিত হয়েছিলাম, সেটাও অন্যায়ভাবে ছিনিয়ে নেওয়া হয়েছিল বলে এ অঞ্চলের মানুষ সেটি বলে এবং তার প্রমাণ এ অঞ্চলের মানুষ দিয়েছে। সুতরাং এই মাটি দাঁড়িপাল্লার ঘাঁটি। আওয়ামী লীগের সহযোগী হওয়া এবং রংপুরে কাঙ্ক্ষিত উন্নয়ন না হওয়ায় ভোটারদের একটা বড় অংশ এখন জাতীয় পার্টি বিমুখ। এই সুযোগে আগামী নির্বাচনে জয় পেতে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন অন্য দলের প্রার্থীরা। রংপুরের মনোনয়নের ব্যাপারে ভালো সিদ্ধান্ত দিয়েছে, এটা রংপুরের মানুষ মনে করছে এবং সেই কারণে দলের নেতাকর্মীরা সবাই আজকে অনেক আনন্দিত, তারা উচ্ছ্বাসিত এবং রংপুরের মানুষ বিশেষ করে রংপুরের সাধারণ জনগণ ইতিপূর্বে যারা অন্য দলকে সাপোর্ট করেছিল তারা সবাই এখন বিএনপির সাথে সম্পৃক্ত হচ্ছে এবং আমার বিশ্বাস যে বিএনপি সারা রংপুরে যেভাবে জিতবে সারা বাংলাদেশেও ঠিক একইভাবে জিতবে। আমি ইতিপূর্বে বলেছি যে রংপুরে ধানের শীষ জিতবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা সারা দেশব্যাপী আমাদের সংগঠনের কলেবর বৃদ্ধি করেছি। আমরা সামনে নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র আমরা বিক্রি করতে শুরু করেছি। এ পর্যন্ত 1000-এর উপরে ক্যান্ডিডেটরা তারা আমাদের থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন
আগামী 20 তারিখ পর্যন্ত এই মনোনয়নপত্র সংগ্রহের কার্যক্রম চলবে এবং আমরা টিম করে দিয়েছি। যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাদের যাচাই বাছাই চলছে। আমরা প্রার্থী তালিকা প্রস্তুত করছি। খুব অল্প সময়ের মধ্যেই আমরা আমাদের প্রাথমিক প্রার্থী তালিকা আমরা গণমাধ্যমে এবং জনগণের কাছে আমরা উপস্থাপন করব। একই সাথে জাতীয় নাগরিক পার্টি আমরা মনে করি যে বাংলাদেশের নতুন রাজনীতির অবস্থায় বাংলাদেশের মানুষেরা জাতীয় নাগরিক পার্টির কাছ থেকে নতুন রাজনীতি প্রত্যাশা করেন। সেই নতুন রাজনীতির জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টি এককভাবে সামনের নির্বাচনে অংশগ্রহণ করার আমরা প্রস্তুতি গ্রহণ করছি। তবে এই আশঙ্কা এক ফু দিয়েই উড়িয়ে দিয়েছেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান মুস্তাফিজার রহমান মোস্তফা। তিনি জানান, পরিস্থিতির কারণে কিছুটা ব্যাকফুটে থাকলেও এখনও তার দলকেই সমর্থন করবেন ভোটাররা। জাতীয় পার্টি নিষ্ক্রিয় হওয়ার কারণ হলো সরকারের এটা নেগেটিভ অ্যাটিটিউডের কারণে জাতীয় পার্টি নিষ্ক্রিয়। জাতীয় পার্টি সাংগঠনিকভাবে এখানে অত্যন্ত শক্তিশালী। নির্বাচনী যদি আমাদের জাতীয় পার্টি অংশগ্রহণ করে, হ্যাঁ, সরকার সে ধরনের গ্রিন সিগন্যাল যদি যায়, হ্যাঁ, জাতীয় পার্টির উপরে কোনো ধরনের মব করা হবে না, জাতীয় পার্টি নির্বিঘ্নতাদের কাজ করা হবে, তারা আইনের সহায়তা পাবে। এই নিশ্চয়তাগুলো পেলে আপনারা দেখবেন যে একদিনেই প্রেক্ষাপট পরিবর্তন হচ্ছে। আমাদের মনে করে যে জাতীয় পার্টি নির্বাচনের জন্য প্রস্তুত, জাতীয় পার্টির সাংগঠনিক ভিত্তি মজবুত, সব জায়গায় আমাদের প্রার্থী আছে। আমরা অনুকূল পরিবেশ পাইলেই অবশ্যই আমরা নির্বাচনে যাব। আর যদি আমাদের পরিবেশ এরকমই থাকে তাহলে এই নির্বাচন অর্থবহ, এটা একটা পাতানো নির্বাচনের মতো নির্বাচন হবে, যার যেখানে শক্তি সেখানে তারা দখল করবে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে আগামী নির্বাচনে জয় পেতে তুরুপের তাস হবে প্রার্থীর ক্লিন ইমেজ। ক্লিন ইমেজ সবসময় আপনার ভোটার টার্নআউটের ক্ষেত্রে বা হচ্ছে তার প্রার্থী হিসাবে জিতে আসার ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করে। এবং আমরা বিগত সময়গুলোতে যেটা দেখেছি যে আপনার হয়তো মার্কা দেখে ভোট দেওয়ার প্রবণতা, কিন্তু এবার ফিল্ডে যেটা দেখা যাচ্ছে যে সেই প্রবণতা থেকে কিন্তু বৃহৎ যে জনগোষ্ঠী আমাদের এখানে তরুণ সমাজ, যাদের বয়স 35-এর নিচে, তারা কিন্তু ওই যে মার্কা দেখে রাজনীতি সেই জায়গা থেকে মনে হচ্ছে যে কিছুটা সরে এসছে এবং তারা মানুষ দেখে ভোট দিবে, এরকম একটা প্রবণতা আমরা লক্ষ্য করছি। রংপুরে এরশাদের ক্যামিও কাটিয়ে বিএনপি জামায়াত জাতীয় পার্টির দুর্গ দখল করতে পারবে কিনা সেটি এখন দেখার বিষয়।